আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজ অফিসে 5 জানুয়ারি 2025 তারিখে একটি বিশাল নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে। এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলার ছেলে মেয়ে উভয় প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে দেখে আসি এই সার্কুলারে কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কি শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করা যাবে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এখানে দেখতে পাচ্ছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়াধীন হজ অফিসে ঢাকায় রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক পূর্দেয় অন্যান্য ভাতাদি সহ পদের পাশে বর্ণিত বেতন স্কেল অনুযায়ী জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনোভাবে আবেদন প্রেরণ করার কোনো সুযোগ নেই। এখানে ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে অথবা অন্য কোনো মাধ্যমে আবেদন করতে পারবেন না, শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখন আমরা দেখে নেব এখানে কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কি শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করা যাবে। দেখতে পাচ্ছেন এখানে ক্রমিক একে নিয়োগ করা হবে উচ্চমান সহকারী, এ পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন প্রদান করা হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলা 25 শব্দ, ইংরেজি 30 শব্দ গতি থাকতে হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 2 নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এ পদে 4 জন লোক নিয়োগ করা হবে। বেতন প্রদান করা হবে এখানে দেখতে পাচ্ছেন 9,300 টাকা থেকে 22,490 টাকা। আবেদন করার জন্য ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজি 20 শব্দ গতি থাকতে হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 3 নিয়োগ করা হবে বার্তাবাহক, এ পদে একজন লোক নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পাশ হয়ে থাকলে আবেদন করা যাবে। মোটরসাইকেল অথবা বাইসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 4 নিয়োগ করা হবে অফিস সহায়ক, এ পদে 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন প্রদান করা হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে অষ্টম শ্রেণী পাশ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। যে সকল প্রার্থীরা মোটরসাইকেল অথবা বাইসাইকেল চালাতে পারেন তারা অগ্রাধিকার পাবেন। ক্রমিক 5 নিয়োগ করা হবে পরিচ্ছন্নতা কর্মী, এ পদে একজন লোক নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পাশ বা সুইপার সম্প্রদায়ের সদস্য হয়ে থাকলে আবেদন করতে পারবেন। এই বিজ্ঞপ্তিতে এখানে দেখতে পাচ্ছেন আবেদন শুরু হবে 8/1/2025 তারিখ সকাল 10টা থেকে, শেষ হবে 28/1/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার ভিতরে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা যারা বাসায় বসে নির্ভুলভাবে আমার মাধ্যমে আবেদন করে নিতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য একটি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি এখানে দেওয়া রয়েছে। ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন। এই বিজ্ঞপ্তিতে আবেদন সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার ভিতরে আপনার টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা পরিশোধ করতে হবে। এছাড়া বার্তাবাহক অফিস সহায়ক ও পরিচ্ছন্নতা কর্মী পদে 50 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা পরিশোধ করতে হবে। এছাড়া সকল অনগ্রসর নাগরিক যেমন ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীরা 50 টাকা আবেদন ফি এবং 6 টাকা টেলিটক ফি দিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এই নিয়ম অনুসরণ করে আপনারা টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন। এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। এরকম নিত্য নতুন চাকরি বিজ্ঞপ্তির আপডেট জানতে জব নিউজ এক্সপ্লেইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।